সম্মান সব ধুলোয় মিশে যাবে, তাই না? বলছি কি, হ্যাঁ, আপনি এসব কি বলছেন কাকিমা? আপনি তো আমাকে একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। তুমি আমাদের পরিবারের নাক কাটাতে চেয়েছিলে না, তাই সবার সামনে আজকে তোমাকে নাক খত দিতে হবে, নাক খত দিয়ে ভুল স্বীকার করতে হবে। এসব তুমি কি বলছো রীতা? যা বলছি ঠিক বলছি। ও তো আমাদের পরিবারের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছে, তাই ওকে শাস্তি ভোগ করতেই হবে। ওকেই শাস্তি দিয়ে সবার সামনে নাকে খত দিতে বাধ্য করে তুমি তোমার পরিবারের সম্মান খুব বাঁচাচ্ছ, তাই না? বাঁচানোর আর কি আছে গো? এই মেয়ে যখন থেকে আমাদের পরিবারে এসেছে আমাদের মাথা তো হিট করেই চলেছে, তাই ওকে এই শাস্তি ভোগ করতেই হবে। না, শাওন মাকে আমি কোনো শাস্তি পেতে দেব না। যদি তুমি ওকে না দাও শাস্তি পেতে, ও যদি আমার শাস্তি না মানে, তাহলে কিন্তু আমি জলস্পর্শ করব না সুবর বাবা। তোমায় আমার জন্য কোনো কষ্ট করতে হবে না কাকিমা। তোমার শাস্তি আমি মাথা পেতে নেব। এসব তুমি কি বলছো শাওন মা? তুমি কেন শুধু না কাকু, আমার শাস্তি পাওয়ায় যদি কাকিমা শান্তি পায়, তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব। দাঁড়ান। শুভ তো এতদিন আপনার সাথে ছায়াসঙ্গীর মতো ছিল, তাই ওর অভাবটা সব থেকে বেশি অনুভব আপনিই করছেন দাদা। আমি বুঝতে পারছি। ওকে যত ভোলার চেষ্টা করছেন, আরো বেশি বেশি করে ওর কথা আপনার মনে পড়ছে। ঋতিকা, এত কিছুর পরেও তুমি ওই নোংরা নীচ ছেলেটার গুণগান আমার কানের কাছে করছো, তাহলে একটা কথা কান খুলে শুনে নাও। ওর জন্য আমার রেপুটেশন টার্নিশ হয়েছে। পার্টি অফিসে আমাকে জবাবদিহি করতে হয়েছে, পেপারে, মিডিয়াতে আমার নামে কুৎসা রটানো হয়েছে। আমার শিক্ষা, আমার সংস্কার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু দাদা, শুভ তো শুধুই আপনার ক্ষতি করেনি, ও তো অনেক কিছু ভালো করেছে আপনার। ও একসময় আমার সব কাজ ভালোভাবে সামলে নিত, তাই কাজের ক্ষেত্রে ভুল করে আমি ওর নামটা নিয়ে ফেলেছি। হ্যাঁ, ওর অনুপস্থিতি আমি টের পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমি ভুল করে খাল কেটে কুমির ডেকে আনবো। একটা প্রতারক, একটা বিশ্বাসঘাতকের ওপর ভরসা বীরেন্দ্র চক্রবর্তী এই জন্মে আর করবে না। একদিন এই বিশ্বাসঘাতকতার জন্যে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে দূরে সরিয়ে দিতে পেরেছিলাম, তখন শুভজিৎ অধিকারীকেও পারবো। ওর না থাকাটাও অভ্যেস করে নেব। মানুষ অভ্যেসেরই দাস। দাদা, এই কালকে প্রেজেন্টেশনটা নিয়ে তোমাকে কয়েকটা কথা বলার আছে। কেন আবার কি? বড় লোকের খেয়াল? এত পয়সাওয়ালা ঘরের মেয়ের খামখেয়ালিপনার ঠেলা তো তোকে সামলাতেই হবে শুভ। দেখ, তোর বাড়ির বউ পুরুষ মানুষের পোশাক পরে নাচতে নাচতে পাড়ায় ঘুরবে, সেটা দেখার বা সেই অসভ্যতামি সামলাবার কোনো দায় আমাদের নেই। তবু যদি নম্রতা ভদ্রতা দেখিয়ে বলতো যে হ্যাঁ কাকিমা, আমার ভুল হয়ে গেছে, আমার কাছে পড়ার কিছু ছিল না তাই এটা পড়েছি, তাহলেও না আমরা ক্ষমা ঘেন্না করে মাফ করে দিতাম। কিন্তু এ মেয়ে তো তেজ দেখাচ্ছে, বলছে আজকালকার মেয়েরা নাকি এইসব পোশাক আশাক পরে রাস্তাঘাটে চলাচল করে। আজ অব্দি তোর দিদি, বোন বা আমাদের কাউকে দেখেছিস এসব পড়তে? ভালোই হয়েছে তুই এসে গেছিস শুভ। এবার তোর বউয়ের কুকীর্তির একটা বিহিত কর। হয় ওকে রীতার কথা মতো নাক খত দিতে দে, না হলে তুই নিজে একটা কোনো শাস্তি দে। দেখুন,
এটা একান্তই আমাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপার, তাই আমি চাই না বাইরের কেউ এ ব্যাপারে কোনো কথা বলুক। তাই দয়া করে আপনারা এখন এখান থেকে যান। দেখুন, আপনাদের যা খারাপ লেগেছে, ভালো হয়েছে আপনারা এসে বলেছেন, কিন্তু আপনারা এখন প্লিজ এখান থেকে যান। যা করার আমরা করে নেব। আমার শালাবাবুকে না সব সময় হিরোর মতো এন্ট্রি নিয়ে মজার 12টা বাজিয়ে দিতেই হবে। সত্যি পুরোনো দিনের সিনেমায় যেরকম দেখাতো না, পুলিশগুলো সবকিছু মিটে গেলে তারপরে আসতো, যদি সেরকম ভাবে আসতো তাহলে আর একটু রসিয়ে কষিয়ে মজা দেখতে পারতাম। বল দেখ, এই পাড়ায় তোর ভালো ছেলে বলে একটা সুনাম আছে, তাই তোর মুখের দিকে তাকিয়ে আমরা চলে যাচ্ছি আজ। কিন্তু শুভ, তুই তো স্ত্রীকে বলে দিস এই পাড়ায় থাকতে গেলে আমাদের আদব কায়দা মেনে চলতে হবে। আধুনিক হওয়ার নামে বেশি বেয়াদবি করা চলবে না। তাহলে কিন্তু আমরা ওকে এ পাড়ায় থাকতে দেব না, আর আমরা কেউ তোদের কারোর সাথে যোগাযোগ রাখবো না, এটা তুই কান খুলে শুনে নে। চলো চলো সবাই বাড়ি চলো, বাড়ি চলো। সালমা, কেঁদো না মা, কেঁদো না, চোখের জল মোছো। চল। এত বড় ঝামেলা শুরু হলো কি করে? কেউ কি বলবে আমায়? সেটা তোর মা, মলি, বৃষ্টি এদের জিজ্ঞাসা কর। কি নিষ্ঠুর আচরণ করছে মেয়েটার উপরে, অত্যাচার করে মেয়েটাকে একেবারে শেষ করে দিচ্ছে সব। হ্যাঁ, আমরা অত্যাচার করছি, আর ও তো ধোয়া তুলসী পাতা, তাই না? কিছু না বুঝেই দাদা ভাইয়ের জামা কাপড় পরে বাইরে চলে গেল। বাবা, তুমি ওর ধরনটা আর কবে বুঝবে, আর কবে? ও ইচ্ছে করে আমাদের মান সম্মান ডোবাবে বলে এই হুলিয়া নিয়ে বাইরে বেরিয়ে গেছিল। না না, ইচ্ছে করে নয়। আমি তো শুধু তেল সাবান কিনবো বলে সামনের দোকানে যাচ্ছিলাম। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, এত বড় ঝামেলা হয়ে যাবে।